ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও 2 সপ্তাহ সময় দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে আলোচনা হওয়ার বিষয়ে এখনও আশাবাদী তিনি। বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। এদিকে ইরানে হামলা না চালাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। পারমাণবিক কর্মসূচি ইস্যুতে চুক্তিতে যেতে ইরানকে 60 দিনের সময় দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 5 দফা ওয়াশিংটন তেহরান বৈঠক হলেও এ বিষয়ে সমঝোতা হয়নি। পরবর্তী বৈঠকের 2 দিন আগেই গত শুক্রবার ইরানে অতর্কিত হামলা চালায় যুক্তরাষ্ট্রের মিত্র ইসরায়েল। পাল্টা হামলা শুরু করে ইরানও। এরপর থেকেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়াবে কিনা তা নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। এক এক সময় এক এক কথা বলতে থাকেন মার্কিন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য ইরানকে আরও 2 সপ্তাহ সময় দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরান ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হবে কিনা তা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে। তবে নিকট ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনা হওয়ার বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। আর ইরানের সঙ্গে যে কোনো চুক্তির ক্ষেত্রে ইউরেনিয়াম সমৃদ্ধ না করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসার জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। সব পক্ষকে কূটনৈতিক সমাধানের পথ খোঁজার অনুরোধ কিয়ের স্টারমারের। এর আগে সংঘাতে যুক্তরাষ্ট্র যুক্ত হলে পুরো মধ্যপ্রাচ্য দুজখে পরিণত হবে বলে মন্তব্য করেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। তেহরান কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের পক্ষে বলেও জানান সাইদ খাতিবজাদে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।